শুভ সকাল বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। তো আজকে সকাল সকাল ব্লগটা শুরু করে দিয়েছি। আজকে সমস্ত কাজ হয়ে গেছে। তো আজকে একটা বিশেষ দিন। তো বিশেষ দিনটা কি বলুন তো, আজকে আমার ছেলের শুভ জন্মদিন। তো শরীরটা ঠিক ভালো নেই, তবুও মা হয়ে যতটুকু না করলে নয়, আয়োজন করবো, রান্নাবান্না করব। তো পরপর দেখতে থাকুন আজকের ব্লগটা, আশা করি ভালো লাগবে। তো এখন ঠাকুর পুজো দেবো, তো পুজোটা দিয়ে নিই, তারপর ছেলেও স্নান করতে গেছে, ও আসবে, ওকে ফোঁটা দেবো। তো এই যে ঠাকুর ঘরে চলে এসেছি, পুজোটা দিয়ে নিই এবার। আর এদিকে সকালে টিফিন করবে মেয়ে আর ছেলে। মেয়ে ম্যাগিটা বানিয়েছে। তো আমার পুজো দেওয়া হয়ে গেল, এখন ঘরে গিয়ে আমি একটু টিফিন করব, তারপর রান্নাবান্না শুরু করব। তো দেখুন, রাত্রে রাত্রে জ্বর হচ্ছে। তো পুরো মুখের ওপরে কীরকম হয়েছে দেখছেন। শরীরের ভেতরে কষ্ট হলে আমার এইরকমই ওপরে ঢুলি হয়ে যায়, দিয়ে এটাকে রাত জ্বর বলে। তো এইভাবে হচ্ছে, শরীরটা ঠিক ভালো নেই, দুর্বল। তবুও কিছু না করলে তো নয়, ছেলের জন্মদিন বলে কথা। এই যে টিফিন করে এসে পায়েসটা বসিয়ে দিয়েছি। জন্মদিনে তো বাড়িতে মাংস হয় না, তাই কাটা পোনা মাছ নিয়েছি। আর ইলিশ মাছ আমার হাজব্যান্ড এনে দিয়েছে, ইলিশ মাছ, চিংড়ি মাছ আছে। এইগুলো দিয়ে রান্নাবান্না করব। মাছের মাথা আছে। তো কী কী রান্না করছি না করছি সবটাই আপনাদের সঙ্গে শেয়ার করবো। এই যে পায়েসটা এখানে ফুটছে, পায়েসটা হতে থাকুক, আর একটা ওভেনে আমি ভাজাভাজিগুলো শুরু করে দিই। এই যে 5 রকমের ভাজা করে নিয়েছি। তো ভাতের হাঁড়িটাও চাপিয়ে দিলাম। আর দেখুন, ওয়েদারটা পুরো ঘন হয়ে এসেছে মেঘ। আর মেয়ে কলেজে যাবে, তো মেয়ে কলেজে চলে যাবে, আমাকে একাই সবটা করতে হবে। মেয়ে বলছে, মা রান্নাবান্না করে নাও, তারপর ভাইকে যখন খেতে দেবো তখন আমি এসে সমস্ত কিছু গুছিয়ে দেবো। তো এই যে দেখুন কীরকম মেঘলা ওয়েদার। তো রান্নাবান্নাটা শেষ করে নিই, চলুন। এই যে কাটাপোনা মাছের ঝোল আমার হয়ে গেল। তো আর একটা ওভেনে আমি ইলিশ মাছের সর্ষে ইলিশ করছি। তো সর্ষে ইলিশটা চাপিয়ে দিয়েছি, হতে থাকুক। তো মাছের ঝোলটা নামিয়ে এদিকে মাছের মাথা দিয়ে মুগ ডালটা করে নিলাম। আর কি রান্না করছি সেটাইও শেয়ার করছি আপনাদের। তো চিংড়ি মাছ দিয়ে ঝিঙে আলু পোস্ত করেছি। এই যে হয়ে গেছে, নামিয়ে নেবো এবার। তো কী কী রান্না করেছি সেটাই দেখিয়ে নিই আপনাদের একবার। এই যে সর্ষে ইলিশ হয়ে গেছে, 5 রকমের ভাজা, পটল ভাজা, মাছের পেটি ভাজা, তো আর ভেন্ডি ভাজা, আলু গোল গোল করে ভাজা করেছি। তো সমস্ত কিছু সাজিয়ে দিয়েছি। আর মেয়ে নিয়ে এসেছে আইসক্রিম, চকলেট, এই সমস্ত কিছু সাজিয়ে দিয়েছে। পায়েস, মিষ্টি 5 রকমের, তারপর মিষ্টি দই, চাটনি, এই সমস্ত রান্নাবান্না হয়েছে আজকে। তো ছেলে খেয়ে নিক, তারপর আমরা খাবো। তো আমার মা বাবা এসেছে, তো মা আছে আজ কয়েকদিন ধরে। মা তো অসুস্থ, দিদিরা গেছে বৃন্দাবনে, তো ঘুরতে গেছে, সেই কারণে আমি মাকে আমাদের বাড়িতে নিয়ে এসেছি। তো বাবাও 2 দিন হলো এসেছে আমাদের বাড়িতে। তো সবাই মিলে খাওয়া দাওয়া করব। তো ছেলে খেয়ে নিক, তারপর আমাদের বাড়াবাড়ি করছি। পাঁপড়ও ভেজেছি। তো এবার রাতের মেনুতে ফিরে আসলাম। এই যে চানা করেছি, আর লুচি ভাজছি, পায়েস তো আছে, আর মিষ্টি, এই দিয়ে রাতে খাওয়া দাওয়া হবে। আর ছেলে কেক কাটবে, মেয়ে ওদিকে বেলুন টেলুন দিয়ে সাজিয়েছে রুমে। তো সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করব, দেখতে থাকুন। ছেলে কেক কাটবে, সেই জন্য মেয়ে ডেকোরেশন করেছে। আমার হাজব্যান্ডও চলে এসেছে। এই যে ছেলে বসে গেছে, কেক টেক সাজিয়ে দিয়েছে ওর দিদি, এখন কেক কাটবে। তো বড়রা সবাই মিলে একটু ওকে আশীর্বাদ করবে, আমার মা বাবা, আমার হাজব্যান্ড সবাই মিলে একটু আশীর্বাদ করবে।
তো আমি তো সকালে ফোঁটা দিয়েছি, আশীর্বাদ করেছি, তবুও এখন সবাই মিলে আবার ওকে ফোঁটা দেব, আশীর্বাদ করব। তো আর আমার মা বাবাকেও আপনাদের দেখাচ্ছি। মা অসুস্থ, যে মানুষটা মানে শরীরের কন্ডিশন এমন হয়ে গেছিলো, তো বিছানা শয্যাশায়ী হয়ে গেছিলো, তো সেই মানুষটা এখন একটু ভালো আছে, তো নিজে হাঁটাচলা করতে পারছে। তো সেটাই আমাদের কাছে অনেক বড় পাওয়া। তো এই যে আমার মা বাবা দেখিয়ে দিলাম আপনাদের। তো সবাই মিলে এখন একটু আমার ছেলেকে আশীর্বাদ করবে, তারপর ছেলে কেক কাটবে। মায়ের হাত কাঁপছে, তাই আমি একটু ধরে দিলাম। তো মা আশীর্বাদ করুক, তারপর আমি আর আমার হাজব্যান্ড আশীর্বাদ করব। আপনারাও আশীর্বাদ করুন আমার ছেলেকে, ও যেন বড় হয়ে মানুষের মতন মানুষ হয়, সুস্থ থাকে, ভালো থাকে। আর আজকের ব্লগটা আপনাদের কেমন লাগলো সেটা কমেন্টের মাধ্যমে জানাবেন। যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। নতুন বন্ধু হলে আমার চ্যানেলটিকে ভিজিট করবেন, পাশে থাকবেন। শুভরাত্রি।